তিনটা শ্রেণীর ভেতরে অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে। একটা হলো আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের। আজকে আপনাকে ডেকেছি আপনাদের অভয় দেওয়ার জন্য। বিএনপি আমার পাশে আছে, অ্যাডভোকেট আসলাম আমার পাশে আছে। আপনারা ভয় পেন না, আমরা ভয় পান। আমি আছি আপনাদের সাথে, বিএনপি এবং আমি আছি আপনাদের সাথে। আমাদের সমস্ত অঙ্গ সংগঠন আছে। ছাত্রদলের সভাপতি আপনাকে অভয় দিয়ে গেছেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এখানে বসে আছেন, মালিক খান সে অভয় দিয়েছেন, কৃষক দলের সদস্য সচিব সাবেক ভিপি সে অভয় দিয়েছেন, উপজেলা থেকে অভয় দিয়েছেন এবং বিভিন্ন বক্তারা আপনাকে অভয় দিয়েছেন। আপনার ভয় পেন না দাদা, আপনার ভয় পেন না, আমরা আপনার বন্ধে আছি। হিন্দু ভাইদের সবচেয়ে বড় আস্থাস্থল বিএনপি, সবচেয়ে বড় আস্থাস্থল এবং এই বিএনপির হাতে আপনার নিরাপদ যদি আল্লাহ আমাদের সেই সুযোগ দেয়, রাষ্ট্র পরিচালনার সেই সুযোগ দেয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হতে পারেন এবং আপনারা সাহায্য করেন, আমরা সেটা দেখে দেব ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের ডাক দিয়েছে, 71 দফা দিয়েছে। আমরা এই সংস্কারের কথা শুনি না, এই সমস্ত সংস্কারের কথা কিন্তু বলা আছে। ওখানে একটা দফা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। উনি বলেছেন বিএনপি ক্ষমতা আসলে ভবিষ্যৎ বিএনপি রেইনবো নেশন তৈরি করবে। রেইনবো নেশনটা কি? সমস্ত ধর্ম গোত্রে বর্ণের মানুষের মিলেমিশে থাকার পাত্র। এরা সর্বপরি, এরা পাহাড়ি, এরা হিন্দু, কে বৌদ্ধ। এই রেইনবো নেশনের আমাদের যে অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির যে অঙ্গীকার সেখানে দেওয়া আছে। এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে, তিনি বলেছেন, অনেক কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, মৌলিক অধিকারের কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, স্বাস্থ্যের কথা বলেছেন, কৃষি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। কিন্তু আপনাদের জন্য সবচেয়ে আপনাকে টার্গেট করে কিন্তু করা হয়েছে রেইনবো নেশন। আমরা সেটা করবো ইনশাআল্লাহ, আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের দুটো উৎসব, আমি মুসলিম, আমার দুটো উৎসব হচ্ছে কুরবানি ঈদ এবং পূজা ঈদ। আজ থেকে আমার উৎসবে আরেকটা যোগদান হচ্ছে দুর্গা পূজা। এখন থেকে আমার উৎসব হবে কুরবানি ঈদ, পূজা ঈদ এবং দুর্গা পূজা। আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনাদের উৎসবে আমরা যোগদান করবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় অনেক কিন্তু নাটক দেখেছে, রামও দেখেছে, ধর্মতলা দেখেছেন না তারা? পবিত্র কোরআন শরীফ মন্দিরে দিয়ে দাঙ্গা তৈরি করা হয়েছে। বিএনপি ক্ষমতা আসলে এরকম কোনো কিছু আপনারা দেখতে পারবেন না, আমরা কথা দিয়ে যাচ্ছি। একটা আপনার সর্বত নিরাপত্তা চান। আমি এখানে জেলা বিএনপির আহ্বায়ক, সদর উপজেলার আহ্বায়ক, পৌর বিএনপির সভাপতি, মেম্বার সেক্রেটারি সহ সকল স্তরের লোকজন এবং সাংবাদিক ভাইরা আছে। যতক্ষণ পর্যন্ত পূজা শেষ করা হবে, আমি সবাইকে অনুরোধ করছি আপনার পাশে থাকবেন। শেষ করা পর্যন্ত আমরা পাশে থাকবেন। প্রত্যেকটা ইউনিয়ন এবং সংখ্যাটা ছোট আরেকটা জিনিস, সেটা হলো উৎসবটা একা করা যায় না, উৎসবটা ভাগাভাগি ভাগাভাগি যাবেন না। যদি আমরা যারা মুসলমান তারা যদি আপনাদের উৎসব চায়, উৎসবটা পূর্ণ হবে। আমরা দীর্ঘদিন সহস্র বছরের ইতিহাসের দীর্ঘ যে হিন্দু এবং মুসলমান পরস্পরের উৎসব ভাগ করবে। আমরা আমাদের পূজা, দুর্গা পূজা আমরা আমাদের উৎসবে ভাগাভাগি করবো ইনশাআল্লাহ।